প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মোংলা বন্দরে, যেখানে তৈরি হতে পারে 50,000-এরও বেশি কর্মসংস্থান। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরে স্বাক্ষর হয় মোংলায় নতুন চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি। বাগেরহাটের মোংলার নতুন এ প্রকল্পে আশ্বাসও মিলেছে চীনা বিনিয়োগের। রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় গত 2 বছর ধরে মোংলা বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে আমদানি রপ্তানিকারকদের, যেখানে বাড়তি সুবিধা দিচ্ছে মোংলা বন্দরের আধুনিকায়ন। চলছে 3 ও 4 নম্বর সহ 6টি জেটি নির্মাণের কাজ, যা শেষ হলে পণ্য খালাসের সক্ষমতা বাড়বে কয়েক গুণ, বাড়বে বাণিজ্যের প্রসারও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বন্দরের এই পোর্ট জেটি হয়ে গেলে আমাদের যে ইতিপূর্বে যে জেটি আছে এগুলি জেটির সঙ্গে নতুন মাত্রা যোগ হবে এবং এটা যে আধুনিক একটা যে জেটি হ্যান্ডেলিং ক্যাপাসিটি এবং জেটি হবে, সেক্ষেত্রে এটা বিশ্বের কাছে একটা ইতিবাচক একটা সাড়া জাগাবে। মোংলা বন্দরের পাশেই চলছে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। তথ্য বলছে, দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে 2 বিলিয়নেরও বেশি বিনিয়োগ নিয়ে আসছে দেশটি। মোংলা বন্দরকে ঘিরে যার আওতায় রয়েছে এই অঞ্চলও, ফলে উপকূলীয় অঞ্চলে গড়ে উঠবে আধুনিক বাণিজ্যিক অবকাঠামো, আসবে দেশীয় বিনিয়োগ, যার ফলে তৈরি হবে 50,000-এরও বেশি কর্মসংস্থান। অতি দ্রুত সময়ে যদি অর্থনৈতিক জোন হয়, তাহলে এই অঞ্চল সহ আমাদের বন্দর দাঁড়ায় যাবে এবং অর্থনৈতিকভাবে গতিশীল হবে। বর্তমানে যে বিদ্যমান ব্যবস্থা আছে, পিসফুলি এখানে লোডিং আনলোডিং এর কাজ হয়। আমরা আশা করছি যে চায়নার বিনিয়োগ হলে এখানে বাংলাদেশের অন্যতম গেটওয়ে হবে। জোর দাবি জানায় যত দ্রুত সম্ভব মোংলা বন্দরের কর্মযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড এবং অব্যাহত ড্রেজিং এই প্রকল্প চালু রাখার আহ্বান জানাচ্ছি। মোংলা বন্দর ঘিরে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার, যার বড় অংশের যোগানদাতা চীন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।